হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি চলে এসেছি হলাম বিশাল মেগা মার্টে। তোমরা আশা করি দেখতেই পারছো যে প্রথমেই দেখিয়েছিলাম যে বিশাল মেগা মার্ট। তো আমি চলে এসেছি বিশাল মেগা মার্টে, তো কিছু কেনার ছিল। তো এখানে জিন্সের প্যান্ট দেখলাম, কিন্তু ভালো লাগলো, কালারও পছন্দ হলো, কিন্তু সাইজে মিলছে না। তো হয়ে গেল মাথা গরম যে সাইজটা কোথায় পাই, অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, পাচ্ছিলামই না। কিন্তু কালারটা এতটাই ভালো লাগছিল যে মন চাচ্ছিল যে না বড় সাইজই নিয়ে নিই, কিন্তু না, বড় সাইজ নিলে তো অসুবিধা হবে। তো চলে আসলাম অন্য এক সাইডে। তো দেখি এখানেও কুর্তিগুলোও কিন্তু খুব ভালো ছিল, আর কুর্তি তো আমি সচরাচর খুব একটা বেশি পরিও না বললে চলে। শীতের পোশাকগুলো খুব ভালো লাগছে দেখতে। আর এখানকার গাউনগুলোও ছিল মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার হাইট এতটাই শর্ট যে ট্রাই করে দেখলাম যে একবারে নাইটি নাইটি টাইপ হয়ে যাচ্ছে। তো তার জন্য আর সেটা নেওয়া হলো না। আর কিন্তু খুব পছন্দ হয়েছিল। আর এই পাশে জুতাগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু এখানে একটা আমার ব্যাগ খুব পছন্দ হয়েছিল। ভাবলাম যে নেক্সট টাইম আসলে নিয়ে যাবো ওই ব্যাগটা, কারণ এখানকার আমার ব্যাগ খুব পছন্দ হয়, জানি না কেন, খুব বেশিই পছন্দ হয়। পেশে জুতা দেখছিল, তো জুতা ওর কালারটা বলে ভালো লাগছে, কিন্তু ওর সাইজে হচ্ছিল না। তো এটাই একটা সমস্যা যে পছন্দ হলে সাইজে হবে না। তো এই একটা সমস্যা হয়, ভালো সবারই হয় এটা কম বেশি। তো কক দেখছিল যে এখানে কক কত করে নেয়। তো এখানে এটা ছিল হলো ৫টা ছিল হলো ১০০ টাকা। তো আমাদের দোকানে না নর্মালি পাওয়া যাবে, তো ওখান থেকেই না নিয়ে নেওয়াটা বেটার হবে। তো এখান থেকে বয়ে কেন নিতে যাব। কোয়ালিটিটা ভালো ছিল। ভেবে আবার দেখছিল যে পেনদানিগুলা কিন্তু খুব ভালো ছিল আর কমে ছিল। এগুলার দাম ছিল ৫০ টাকা করে। কমই ছিল, কিন্তু ভালো ছিল দেখতে, খুব মজবুতও ছিল। চলে আসলাম গ্রসারি আইটেমে। তো বান্ধবী অনেক কিছু নিল, গ্রসারি জিনিস যা যা লাগে। তো এখানে এসে বান্ধবীকে তো অনেকটা সময় ধরে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় গেল কোথায় গেল। অনেকটা টাইম পরে পেয়েছি, কিন্তু সবথেকে বড় সমস্যা হয়েছে ও, কারণ কেন ওর মোবাইলটা আমার হাতে ছিল। তো আর মোবাইল থাকলে তো আর ওকে খুঁজে পাওয়া যাবে না, না কোথায় গেছে, কারণ এত বড় মল আমি কোথায় ওকে খুঁজে পাবো। তো এখন যদি কখনো কারো হয় যে প্রয়োজন পড়ে টাকা নেবে তার থেকে, টাকা পেয়ে যাবে, কিন্তু ফোন নেবে না কারো থেকে, কারণ ফোন নিলে তার সাথে যোগাযোগ করবে কী করে যে সে কোথায় আছে কী আছে। তারপরে এখানে মিউনিসটা দেখছিলাম, তো ভাবলাম যে মিউনিসটা ভালো হবে কি না। দামও দেখো ৯৯ টাকা, ভালো ছিল। বাই ওয়ান গেট ওয়ান ছিল এখানটায়। এখানে বেশিরভাগ জিনিসে অফারে দেখছিলাম, তো ভালো লাগছে। তো এখানে এই সেলো কোম্পানির কাপটা দেখছিলাম যে এতটা ওয়েট, তো আর এক হাতে আর উঠাতে পারলাম না, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম। কিন্তু সেলো কোম্পানির কাপ সত্যি খুব ভালো হয়। মোটে আমাদের এখান থেকে জিনিস কেনা কমপ্লিট। তো আমরা চলে গেলাম রেল গেটে, কারণ ভাবলাম যে না রেল গেটে গিয়েও কিছু কেনাকাটা করবো। ও চলে আসলো। আর দেখো এই পাশে কিন্তু সবজি মার্কেটও আছে। আমরা হলাম বিশাল মেগা মার্ট থেকে রেলগেটে গিয়েছিলাম, আর দেখো রবিবার ছিল বলে পুরোটাই বন্ধ ছিল। এই প্রথমবার আমি দেখলাম যে রেলগেট বন্ধ, তাছাড়া আমি কখনো এটা বন্ধ দেখি না, হয়তো বা কোনো কারণ হতে পারে। দেখো পুরোটাই অন্ধকার, আর ওপাশে খালি একটা দোকান খোলা আছে। তো এটা হলো হকার্স কর্নার। হকার্স কর্নারে কিন্তু খুব ভালো জিনিসও পাওয়া যায় আর কম দামেও পাওয়া যায়, আর এটা হলো হোলসেল মার্কেট। চলে আসলাম আমরা মহাবীর স্থানের যে সবজি মার্কেট আছে, সেই সবজি মার্কেটে সবজি কিনতে চলে আসলাম। তো দেখো এখানেও কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এখানে সবজির দাম হয়তো বা খুব একটু কম বেশি হবে, কারণ এখানে সব তো হলদিবাড়ি থেকে মাল আসে। কিন্তু না, এখানেও দেখলাম মোটামুটি খুব একটা যে তফাৎ তাও না। আর এখানে দেখো কদবেলগুলা হলো ওটার দাম ছিল ১০ টাকা করে। তারপর চলে আসলাম ধইনা পাতায়, কারণ এখানে ধইনা পাতাগুলা গন্ধ ছিল না। জাস্ট কি বলে, বড় বড় ধইনা পাতাগুলা কিন্তু খুব একটা ভালো ছিল না, তো সেখান থেকে আর সে নিল না। তে চলে আসলাম আর একটু ভেতরে। তো এখানে মার্কেটটা আমি প্রথম দেখলাম, যদিও বা এই মার্কেটে আসি খুব কমই আসা হয়। আস্তে আস্তে চলে আসলাম ভাপা পিঠার এখানে। ভাবলাম না, ঠান্ডার দিন আছে তো ভাপা পিঠা তো খাওয়াই যেতে পারে। তোমরা কারা কারা ভাপা পিঠা খেতে ভালোবাসো, তোমরা সেটা কমেন্টে বলো। বলো ঠান্ডা তো, তো ঠান্ডার দিনে তো ভাপা পিঠা লাগে। তোমরা কমেন্টে বলো যে তোমাদের কার কার ভাপা পিঠা ভালো লাগে। পিঠা তো সব কিছুই ভালো লাগে, বাট বেশি মিষ্টি খেতে ভালো লাগে না। পিঠার এখানেও কিন্তু অনেকটা লাইন ছিল, অনেকটা সময় পরে আমরা পেলাম। তো যাই হোক, পেলাম সেটাই আমাদের কাছে বেশি, কেননা শেষ হয়ে গেছিলো প্রথমেরটা। সুন্দর করে বানাচ্ছে, তোমাদেরকেও ভাবলাম যে সেটা একটু শেয়ার করে দিই। আর দেখো এখানে কিন্তু নিজেই কিন্তু চালের গুঁড়া দিয়ে দেখো পুরোপুরি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী করে বানায়। আর দেখো এটা হলো ভাপা পিঠা, আর ভাপা পিঠাটা কিন্তু খুব টেস্টি ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো
পেজটিকে ফলো করো। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেখানে দেখে নিও। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।